একঘেয়েমি মুরগির মাংসর ঝোল, মুরগির মাংসের ভুনা না খেয়ে এভাবে একবার মুগ ডাল দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদ হয় মুরগির মাংসের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো মুগ ডাল দিয়ে দেশি মুরগির মাংসর একটা রেসিপি। এখানে দেখেন আমি একটা মুরগি নিয়েছি, দেশি মুরগি। সেই দেশি মুরগিটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো মুগ ডাল। আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখানে মুগ ডাল নিয়েছি আমি, সমস্ত মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এবার আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এখানে কাঁচা মুগ ডালের গন্ধটা আবার আমার ভালো লাগে না, তাই আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে যার যেমন পছন্দ আপনারা নিতে পারেন। এই যে দেখেন আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেলটা দিয়ে তারপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 2টা তেজপাতা আর একটু গরম মশলার দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি দিয়ে একটু নাড়া দিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন এটাতে দিয়ে দেব 4টা পেঁয়াজ কুচি। বড় সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লাল করে সুন্দর করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একে একে বেটে রাখা মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে আরও একটু সুন্দর করে নেড়ে নেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমরা পরিমাণ মতো। আমার পরিবারের সদস্যরা বেশি মরিচ খায় না। মশলাটা কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে কষাবো। দেখুন আমার মাংসটা নিচে একটু লেগে যাচ্ছিলো মশলা, তাই আমি একটু পানি দিলাম। পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে কষাই নেব। পানি ছাড়া আগে একটু কষাইছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে লেগে যাচ্ছিলো, তাইতে আমি তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কষাই নিতে পারেন। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এবার কষানোর এক পর্যায়ে দিয়ে দিলাম লবণ। কষানো হয়ে গেলে দেখুন ঝোলটা অনেকটাই, যখন কষানোর ঝোল শুকাই গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালগুলো সুন্দর করে ধুয়ে এবার মুগ ডালগুলো দিয়ে দিলাম গোশের মধ্যে। গোশের সাথে মুগ ডালগুলো আরও 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ডালটাও একটু কষাই নেব। ডালটাও যখন দেখুন আমার কষানো হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে, তখন আমি দিয়ে দেব গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটা শক্ত হয়ে যাবে। আবারও বলছি, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গরম পানি। ডালটাকে আমি অতিরিক্ত ফোটাবো না, আবার অতিরিক্ত আস্তেও রাখবো না, বেশ একটু ভাঙা হবে হালকা। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। মাঝে একটু ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে দেখেছিলাম ডালটা কেমন সিদ্ধ হয়েছে। ডালটা এখনও সিদ্ধ হয় না। ডালটা এখনও সিদ্ধ হতে আরও 5-7 মিনিট সময় লাগবে। আমি আরও 5 থেকে 7 মিনিট হালকা আছে ডালটা রান্না করে নিয়েছি। এবার দেখেন আমার ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, ডালটা ফুটে এসেছে। এবার দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো, 5 মিনিট না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো উপরে থেকে 1 চামচ ঘি। আপনারা ঘিটা অপশনাল, দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দিবেন। ঘিটা দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। আমি একটু ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার আসবে কাঁচামরিচ এবং ঘিয়ের। এবার উপর থেকে দিয়ে দেব ভাজা শুকনো জিরা এবং ভাজা জিরে গুঁড়া, জিরা আর গরম মশলার গুঁড়া, শুধু জিরা না, জিরা গরম মশলা 2টাই দিয়েছি আমি উপর থেকে ছড়িয়ে ভেজে নিয়ে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার রেসিপিটা দেখার জন্য। ভাত, রুটি, পোলাও এবং যে কোনো পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে রেসিপিটা। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেতে। আমরা খেয়েছিলাম দুপুরে, এটাই আমাদের আয়োজন ছিল। অনেক অনেক সুন্দর হয়েছিল খেতে। দেখুন ডালটা কিন্তু কত সুন্দর ফুটে গিয়েছে। ডালটা খুব বেশি গলেও নাই, খুব বেশি আস্তেও নাই। অনেক অনেক সুন্দর হয়েছে রেসিপিটা খেতে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। যেখান থেকে দেখছেন আবারও ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।